আসসালামু আলাইকুম, চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড থেকে ম্যাকে অথবা আইফোনে খুব সহজেই ফাইল ট্রান্সফার করতে পারবেন। এর মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েডেও ফাইল ট্রান্সফার করতে পারবেন খুব সহজে, কিন্তু আমাদের ম্যাক বা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ফাইল ট্রান্সফার করতে খুবই একটা প্যারা হয়। সো এটা হচ্ছে কীভাবে খুব সহজেই করবেন সেটা হচ্ছে আমি আপনাকে দেখাবো। আইফোন থেকে আইফোনে অথবা হচ্ছে ম্যাক থেকে আইফোনে খুব সহজেই এয়ারড্রপের মাধ্যমে নেওয়া যায়, কিন্তু হচ্ছে আমি আজকে আপনাদেরকে এমন একটা সফটওয়্যার কথা বলবো যেটা থেকে আপনি অ্যান্ড্রয়েড থেকে আইফোন বা ম্যাকবুকে বা ম্যাকবুক থেকে উইন্ডোজে, আইফোন থেকে উইন্ডোজে খুব সহজেই ফাইল ট্রান্সফার করতে পারবেন। চলুন কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাই। আমরা যদি ক্রোম ব্রাউজারে চলে যাই, এখানে আমরা লিখব লোকাল শেয়ার ফর ম্যাক। ওকে, লোকাল শেয়ার ফর ম্যাক লিখে সার্চ দিলে আমাদের প্রথম যেটা আসছে লোকাল সেন্ড। সো লোকাল সেন্ড এটা হচ্ছে আমরা এখান থেকে ম্যাকের জন্য হচ্ছে এটা ডাউনলোড করে নিব। আমি হচ্ছে ডাউনলোড করে নিয়েছি, যার জন্য আর এখন ডাউনলোড করতেছি না। সো এটা হচ্ছে ডাউনলোড করলেন, আপনি ম্যাকের জন্য করলে ম্যাকে ডাউনলোড করবেন, আর যদি উইন্ডোজের জন্য করেন সেক্ষেত্রে উইন্ডোজের জন্য এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে হচ্ছে আমি যদি আপনাকে দেখাই, আমাদের এখানে লোকাল সেন্ডটা আমি অন করলাম। ওকে, এরপর আমি যদি ফোনের প্লে স্টোরে চলে যাই, সেক্ষেত্রে এখানে লিখে সার্চ দিব লোকাল সেন্ড। সার্চ দিলাম, দেখেন এখানে 2 নাম্বার যে অ্যাপটা আছে লোকাল সেন্ড, এটা হচ্ছে ইনস্টল করা আছে। সো হচ্ছে আপনারা এটা ইনস্টল করে নেবেন। এরপরে জাস্ট হচ্ছে এখান থেকে ওপেন দিবেন। ওপেন করলে দেখেন এটা হচ্ছে ওপেন হয়ে গেছে। ওকে, এরপর এখানে প্রথমে রিসিভ সেন্ড সেটিং। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আপনাদের ফাইল ট্রান্সফারের সময় দুইটা ডিভাইসই কিন্তু একই নেটওয়ার্কে কানেক্ট থাকা লাগবে, মানে আপনার একই ওয়াইফাইতে কানেক্ট থাকা লাগবে। যদি আপনারা ওয়াইফাইতে থাকেন তো দুইটা একই ওয়াইফাই কানেক্ট করে নেবেন। যদি দুইটা ফোনের মাধ্যমে করেন বা হচ্ছে আপনারা যদি অ্যান্ড্রয়েড এবং আইফোনের মধ্যে সেন্ড করতে যান ফাইল, সেক্ষেত্রে হচ্ছে আপনারা দুইটা হচ্ছে হটস্পটের মাধ্যমে হচ্ছে কানেক্ট করে নেবেন। সো হচ্ছে আমি এখানে দেখেন এখানে রিসিভ উইন্ডোজ, এরপর হচ্ছে সেন্ড, এরপর হচ্ছে সেটিংয়ে গেলে এখানে হচ্ছে আপনারা সেটিংগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, থিম, কালার, ল্যাঙ্গুয়েজ, অ্যানিমেশন। সো এখান থেকে আপনারা চাইলে ডিভাইস নেমটাও হচ্ছে চেঞ্জ করতে পারবেন। সেম এটাও যদি আমরা রিসিভে চলে যাই, আর যদি আমরা ম্যাকে গেলে ম্যাকের উইন্ডোজটা হচ্ছে এরকম, আপনি সেন্ড করলে সেন্ড, রিসিভ, এখানে হচ্ছে সেটিং। ওকে, আমি একটু চেক করে নেই যে আমার দুইটা হচ্ছে সেম ওইভাবে আছে কিনা। দেখেন আমার দুইটা সেম ইসে নাই, সেক্ষেত্রে আমার প্রথমে হচ্ছে ফোনের কানেকশনটা আমার রাউটারের সাথে কানেক্ট করে নিতে হবে। ওকে, এবার যদি আমি একটা ফাইল ট্রান্সফার করে দেখাই আপনাকে, ধরেন হচ্ছে আমি হচ্ছে এই ম্যাকে হচ্ছে পাঠাবো। সো আমি এখান থেকে সেন্ড করলে দেখেন এখানে যে আমার ম্যাকে যে নামটা আসছে এনার্জেটিক ক্যারট 106, আমার এখানে নামটা চলে আসছে। সো আমি রিসিভে দিলাম। আমি যদি এটা সেন্ড করতে যাই, মিডিয়াতে যাব, এখান থেকে একটা কিওয়ার্ডটাই আমি সিলেক্ট করলাম, কনফার্ম। এরপরে হচ্ছে এনার্জেটিক ক্যারট যদি আমি সিলেক্ট করি, দেখেন চোখের পলকে এটা চলে গেছে। আমি যদি ওপেন দেই, দেখেন কিউআর কোডটা ওপেন হয়ে গেছে। সো আপনারা চাইলে এভাবে হচ্ছে আপনারা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে অথবা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে বা উইন্ডোজে বা হচ্ছে ম্যাকে আপনারা লোকাল সেন্টারের মাধ্যমে খুব সহজেই ফাইল ট্রান্সফার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার আশেপাশে পরিচিত যারা ম্যাক ইউজ করে বা হচ্ছে আইফোন ইউজ করে তারা হচ্ছে বা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ইউজ করে, তারা হচ্ছে ফাইল ট্রান্সফার করতে উইন্ডোজ এবং হচ্ছে ম্যাক অথবা আইফোন অথবা অ্যান্ড্রয়েডের মধ্যে ফাইল ট্রান্সফার করতে প্রবলেম ফেস করে, তারা এটা দেখে তাদের সমাধানটা খুঁজে বের করতে পারে। আজকে বলতে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।